ফের বৃষ্টি শুরু হওয়ায় নতুন করে শঙ্কা বাড়ছে হাওড় অঞ্চলে। বিশেষ করে সুনামগঞ্জ, নেত্রকোনা ও হবিগঞ্জের নিম্নাঞ্চলে প্রাক মৌসুমি বন্যার সতর্কতা জারির পর থেকে দুশ্চিন্তায় রয়েছেন কৃষকরা। কিছুটা বিরতি দিয়ে ফের বৃষ্টির হানা হাওর অববাহিকায়। এমনিতেই উজান থেকে আসা ও দেশের ভেতরের বৃষ্টির পানিতে ভাসছে ফসলের মাঠ। এর মধ্যে টানা বৃষ্টি আর বন্যার সতর্কতা দুর্ভাবনা বাড়িয়েছে কৃষকদের। কিশোরগঞ্জের বিভিন্ন নিম্নাঞ্চল প্লাবিত হয়ে তলিয়েছে প্রায় ৮,০০০ হেক্টর জমির ফসল। শুধু ইটনা উপজেলাতেই ২,৫০০ হেক্টর বোরো ধান ক্ষতিগ্রস্ত হয়েছে। ডুবেছে সবজির ক্ষেত। যেগুলা গেছে এইগুলো তো আর হাঁটাতাম না, এরপরে কষ্ট হয়ে আমরা বোরায় চোরায় যে মিনিট কাটতাছি। 5 খানি ক্ষেত কাটছি, 15 খানি রয়েছে তলে। এখন আমরা কিভাবে তো আমার লাখ খানেক আমি শুধু করিয়া এই ক্ষেতটা করছি। সুনামগঞ্জ পানি উন্নয়ন বোর্ড সতর্কতা দিয়েছে আগামী ৩ দিন ভারতের চেরাপুঞ্জিতে ভারী বৃষ্টিপাতের। এতে অবস্থার অবনতির শঙ্কা দেখা দিয়েছে এদেশে। এই বৃষ্টিপাতগুলো হলে আসলে আমাদের সুনামগঞ্জে একটি আগাম বন্যার আশঙ্কা রয়েছে। পাশাপাশি যে সুনামগঞ্জে হাওরের যে জলবদ্ধতা তৈরি হয়েছে সেটি আরো প্রকট রূপে ধারণ করতে পারে। এদিকে নেত্রকোনা মৌলভীবাজারে ফসল কাটার জন্য মিলছে না শ্রমিক। একই সাথে যেসব ধান কাটা হয়েছে সূর্যের তাপ না থাকায় ধরেছে পচন। বৃষ্টিতে অতিরিক্ত খালি বাড়তেছে, কিছুগুলা দাম যে উজান সাইডে যেগুলো আসছিল আগুলা তখন তোলাই যায়। 50,000 টাকা সুদ দিয়ে আনছিলাম, বাইয়ানিয়া খেতে লাগাইছিলাম, কিন্তু ধানটা বাসায় যাওয়ার জন্য সুদের টাকাটাও দিতে পারলাম না। টানা বৃষ্টিতে হবিগঞ্জের ৩ উপজেলায় বেশ কিছু হাওর হয়েছে প্লাবিত। বুক পানিতে নেমে ফসল রক্ষার চেষ্টায় কৃষকরা। অন্যদিকে ব্রাহ্মণবাড়িয়ার মেদির হাওর সহ বিভিন্ন স্থানে ডুবেছে বোরো ফসল। তানিম রহমান, চ্যানেল 24।